Assalamu alaikum and welcome to another advanced problem class of Newton Mechanics Physics. আমরা অলরেডি ক্লাসের মধ্যে লাইভ ক্লাসের মধ্যে নিউটন মেকানিক্সের অনেক প্রবলেম সলভ করছি। এই ক্লাসটা হচ্ছে কিছু অ্যাডভান্স প্রবলেম সলভিং এর জন্য। অ্যাডভান্সের আসলে কোনো শেষ নাই, অনেক অ্যাডভান্স হওয়া পসিবল, বাট ভাইয়া চেষ্টা করছি যেইটুকু আসলে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য জরুরি সেইটুকুর মধ্যে থেকে কতটুকু ভালো প্রবলেম সলভ করা যায় সেটার দিকে ফোকাস করা। তো আমাদের ফার্স্ট প্রবলেম অ্যাডভান্স প্রবলেম 01 ফর নিউটন মেকানিক্স। 10 কেজি ভরা একটা বস্তু আছে, 12 কেজি ভরা একটা বস্তু আছে, তারা একটা সুতার সাহায্যে কানেক্টেড। এই সুতাটা হচ্ছে 4 কেজি ভর বিশিষ্ট এবং 10 মিটার দৈর্ঘ্যের। তো সুতার একদম টপ পয়েন্ট, সুতার বটম পয়েন্ট, মাঝখানের পয়েন্ট বি। আমাদেরকে জিজ্ঞেস করছে এ বি সি তিনটা পয়েন্টে সুতার টান কত কত করে হবে সেটা বের করা, এবং বলছে ওভারঅল সিস্টেমটাকে উপরের দিকে 100 নিউটন বল দিয়ে টানা হচ্ছে। তাহলে আমরা একটু চিন্তা করি, প্রথমে পুরা সিস্টেমটা তো একসাথে উপরে উঠবে, তার মানে পুরা সিস্টেমে একটা কমন ত্বরণ থাকবে, সেই ত্বরণটা হচ্ছে এ। তো আমরা যদি সেই কমন ত্বরণ বের করি, এ আসলে কি এফ বাই এম, তাই না? তো বল কত, আমি 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি ডিভাইডেড বাই 100 নিউটন অ্যাপ্লাই করছি ডিভাইডেড বাই কত ভর। তাহলে এখানে 10 কেজি আছে, এখানে 4 আছে, এখানে 12 আছে, তো 10 প্লাস 4 প্লাস 12, তাই না? 10 4 12, এইটাই কি অ্যান্সার হবে? অ্যান্সার হচ্ছে না, এটা কিন্তু অ্যান্সার হবে না। কেন অ্যান্সার হবে না? বিকজ এই চারটা মিলে, আমি এখানে একটা জিনিস একটু বলি যে এখানে 100 দিব না, এখানে 1000 নিউটন দিব, বিকজ সবগুলা মিলে ভরটা অনেক বেশি। সো 1000 নিউটন মাইনাস এই সবগুলা যে ওজনটা কি নিচের দিকে কাজ করতেছে না? সবগুলোর একটা ওজন, এটা কিন্তু নিচের দিকে কাজ করে। সো 10 আর 4 14 আর 12 কত? 14 আর 12 হচ্ছে 26। 26 ইন্টু 9.8, এইটুকু তো ওজন নিচের দিকে কাজ করতেছে। তো আমাদের উপরের দিকে লব্ধি বল 1000 মাইনাস ওজন, নিচের টোটাল ভর। তাহলে এখান থেকে আমাদের ত্বরণ কত চলে আসবে? তো আমরা কুইকলি একটু ত্বরণটা বের করি। 1000 মাইনাস 26 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 26। তো আমাদের এটা চলে আসতেছে ত্বরণটা 28.66 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমি এটাকে একটু নোট ডাউন করে রাখলাম, এই হচ্ছে আমার ত্বরণ। গ্রেট। তো আমি এটাকে সেভও করে রাখলাম এতে। এবার আমার এ পয়েন্টে আমার যদি জিজ্ঞেস করা হয় যে ভাইয়া এ পয়েন্টে টান বল কত, তাহলে আমরা এ পয়েন্টের জন্য কাজ করতেছি। এ পয়েন্টে আপনি চিন্তা করেন, এ পয়েন্টে কি হচ্ছে? এ পয়েন্টের জন্য উপরের দিকে কাজ করতেছে সুতার টান টি এ, আর নিচের দিকে কাজ করতেছে এম জি। আলটিমেটলি লব্ধি বল হচ্ছে এম এ। তাহলে টি এ ইকুয়ালস টু এম আমরা কমন নিলে জি প্লাস এ, এই জিনিসটা পাবো। তো এম কত? এ পয়েন্টে যদি আমি ভর বলি, এ পয়েন্টের নিচে এখানে 4 কেজি আছে, এখানে 12 কেজি আছে, তো 4 এবং 12 16 ইন্টু 9.8 প্লাস আমরা যে অ্যান্সারটা পাইছি 28.66। এখান থেকে আমার এ পয়েন্টে সুতার টান কত সেটা বের হয়ে যাবে। সো আমরা যদি বের করি 16 ইন্টু 9.8 প্লাস এ, আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে 615.38 এত নিউটন। এটা আমাদের এই প্রবলেমটার অ্যান্সার। সিমিলার ওয়েতে আমরা যদি বি পয়েন্টের জন্য বের করি, বি পয়েন্টের টোটাল ভর কত? 4 অর্ধেক 2 কেজি প্লাস 12 কেজি। তো আমরা যদি বি পয়েন্টে বের করতে চাই টি বি, তাহলে আবারও সেম এম ইন্টু জি প্লাস এ, এটা আগের মতোই, জাস্ট ভরটা হবে কত? ভর হবে হচ্ছে এখানে নিচে ছিল 12 আর এখানে 4 অর্ধেক 2, তাহলে হচ্ছে 12 প্লাস 2, দ্যাট মিনস 14 ইন্টু আগের পার্টটা। তো আমরা যদি গুণ করি তাহলে আমাদের জাস্ট অ্যান্সারটা চলে আসতেছে হচ্ছে 538.46 এত নিউটন। আমরা এইটা বের করে ফেললাম। এরপরে আমাদের টিসি থার্ড যে প্রবলেমটা, সেটা হচ্ছে শুধুমাত্র একদম সুতার বটমে জি প্লাস এ, একই রকম, জাস্ট এখানে 2 কেজিও থাকবে না, শুধুমাত্র নিচের ভরের বস্তুটা হবে জি প্লাস এ, তো আমরা অলরেডি জানি। সো এটা করলে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 461.538 এত নিউটন। সো আমরা এই প্রবলেমটাও সলভ করে ফেললাম। তো এগুলোই হচ্ছে আমাদের প্রথম প্রবলেম, আশা করি এইটা ধরতে পারছেন। তো চলেন আমরা এবার পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম হচ্ছে অ্যাডভান্স প্রবলেম 2। সো অ্যাডভান্স প্রবলেম 2। সো অ্যাডভান্স প্রবলেম 2 তে আমরা আসলে অ্যাডভান্স প্রবলেম 2 তে কি দেখব? অ্যাডভান্স প্রবলেম 2 তে আমরা যেটা দেখতেছি, একটা সিস্টেম আছে আমাদের কাছে। এই হচ্ছে একটা সিস্টেম। তো সিস্টেমের মধ্যে যেটা আছে, একটা বস্তু দেওয়া, এই একটা বস্তু। সো এই বস্তুকে আমাদের কাছে কিছু বল প্রয়োগ করা হচ্ছে, এই দিকে একটা বল দিচ্ছে,
এই দিকে একটা বল দিচ্ছে, এটা একটা ভর আছে। সো আমি বললাম এখানে একটা মিউ এস আছে, এই তলে একটা মিউ এস আছে, একটা মিউ কে আছে। এই দুটা জিনিস হচ্ছে এই তলে কত কত করে আছে সেটা আমাদেরকে বলে দিছে। আমাদের বলতেছে এটা হচ্ছে 4 নিউটন, এটা হচ্ছে 6 নিউটন, এটা হচ্ছে 2 কেজি ভরের একটা বস্তু, আর এই দিক বরাবর একটা বল কাজ করতেছে উইথ অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি। সো মিউ এস আমাদেরকে বলা আছে হচ্ছে 0.6, মিউ কে বলা আছে 0.4। সো 0.6 অ্যান্ড 0.4। আর এদিকে আমার যে বলটা, সেই বলটার ভ্যালু দেওয়া হচ্ছে 10√2। বলটার ভ্যালু হচ্ছে 10√2, এই জিনিসটা দেওয়া আছে। এবং কোশ্চেন একটা জিনিস ধরে নিতে বলছে, ধরে নাও জি হচ্ছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটা আমাকে কোশ্চেনে ধরে নিতে বলছে। এবার আমাদের আসলে প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে যে এই সিস্টেমটা কি সামনের দিকে মুভ করবে কিনা, যদি মুভ করে তাহলে ত্বরণ কত হবে, যদি মুভ করে তাহলে সিস্টেমের ত্বরণ কত হবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে কি যে সামনের দিকে যখন আমি যাব, সামনের দিকে যাওয়ার জন্য আমাকে কি লাগে, একটা বল লাগে। এই বলটা যদি ঘর্ষণ বলের থেকে বেশি হয় তাহলে আমি সামনের দিকে মুভ করতে পারবো। তো সামনের দিকে আমার এক্স অক্ষ বরাবর যদি আমি অ্যাপ্লাই করি, কি কি বল আছে, আমার 4 নিউটন আছে সামনের দিকে। তাহলে আমাদের বলতে পারি যে সামেশন অফ এফ ইকুয়ালস টু কি আমার এম এ। তো আমি দেখি সামনের দিকে আমার কি বল আছে, 4 নিউটন পুরোটাই সামনে আছে, সো +4 দিলাম। 10√2 সেটার একটা অংশ, 10√2 cos 45, 10√2 ইন্টু cos 45 মানে কি 1/√2 ইন্টু আর কি আছে, আর কি কোনো বল আছে, আর সামনের দিকে এক্স অক্ষ আর কোনো বল নাই, সো এই দুটা বাদ। এইটা উল্টো দিকে কি আছে, ঘর্ষণ বল মিউ ইন্টু আর। মিউ কত দেওয়া, মিউ হচ্ছে আমরা যদি দেখি, আচ্ছা এখানে মিউ ইন্টু আর দি ইজ ইকুয়ালস টু এম এ, 2 × এ। মাথায় রাখবেন যদি গতিশীল হয়, ত্বরণ থাকা মানে কি সে গতিশীল হয়, তখন কিন্তু মিউ এস ইউজ হবে না, মিউ কে ইউজ হবে। সো আমার আগে ফার্স্ট অফ অল আর এর ভ্যালু কত সেটা বের করা, এটা হচ্ছে এক ধাপ টার্গেট। আমরা আর বের করার জন্য ছোট্ট একটা পোর্শন নিয়ে নিই। তো এখান থেকে আমাদের টার্গেট কি, আর কত সেটা বের করব। খেয়াল করে দেখেন আর যদি আমাকে বের করতে হয়, আমার নিচের দিকে কি আছে, একটা হচ্ছে 6 নিউটন বল আমার নিচের দিকে কাজ করতেছে, আর আরেকটা আছে ওজন 2 × 10। এই দুইটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে উপর দিকে প্রতিক্রিয়া কি হবে, 6 এবং 20 যোগ করলে 26 নিউটন, সেটাই কি হবে আমার আর এর মান। আমাকে দেখতে হবে যে এইটুকু বলের মান যদি হচ্ছে আমার মিউ আর গুণ করলে যা আসে তার থেকে বড় হয়, মানে এই জিনিসটা যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে আমার ত্বরণ পাবে, নাইলে ত্বরণ পাবে না। সো আমরা চলেন একটু ব্যাক ক্যালকুলেশন করি। 4 প্লাস, মানে এটা একটা ব্যাক ক্যালকুলেশন, আমি একটু গোপনে গোপনে করে নিচ্ছি, মানে অঙ্কটার কিছু অঙ্কে আগে আপনাকে একটু ব্যাক ক্যালকুলেশন করে মিলাই নিতে হয় যে আপনি কোন স্টেপ করবেন। এখানে আছে 4, আর এখানে কত আছে 10√2, √2 কাটাটি গেলে হচ্ছে 10, যোগ করলে হয় 14। আর এখানে যদি ফ্রিকশন, যদি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলি সেটা 0.6, আর কত 26, গুণ করলে কত আসে আমরা একটু দেখি। 0.6 ইন্টু হচ্ছে 26, তাহলে আসে হচ্ছে 15.6। তাহলে দেখেন স্থিতি ঘর্ষণ বল যা, স্থিতি ঘর্ষণ বল যা, তার থেকে কম বল সামনের দিকে আছে, তার মানে কি, তার মানে হচ্ছে আমার গতিশীল হবে না। তাহলে আমি এখান থেকে বলতে পারি, এখান থেকে আমি কি বলতে পারি যে বস্তুটি গতিশীল হবে না, বস্তুটি গতিশীল হবে না। কেন গতিশীল হবে না, কারণ দেখেন আপনার বাধা দানকারী যে ঘর্ষণ বল সেটা সামনের দিকে যাওয়ার জন্য যে বল তার থেকে কি আছে, তার থেকে বেশি, ঘর্ষণ বল যেহেতু বেশি সে সামনের দিকে মুভ করবে না। সো যদি, তো আমি যদি বলি যে ভাই তাহলে এই ক্ষেত্রে আমার এ কত আসবে, এই ক্ষেত্রে এই সিস্টেমে এ যদি বের করি সামথিং, সো এইটা ভুল আসবে। কিন্তু যদি আমি এখানে আরো একটা এক্সট্রা বল অ্যাড করি, আমি এই সিস্টেমে যদি আরো একটা এক্সট্রা বল অ্যাড করি, সে ফর এক্সাম্পল এটা যদি 4 নিউটন না হয়ে আর একটু বেশি বল হয়, ধরেন আমি বললাম এটা হচ্ছে 10 নিউটন হয়, তখন কি হইতো, তখন দেখেন আমাদের সিস্টেমটা কি দাঁড়াইতো। আমি যেটা করব পুরো সিস্টেমটাকে কপি করব।
ওকে, সো যদি আমার সিস্টেমটা এরকম হয় যে এখানে 4 নিউটন না দিয়ে ধরেন আমি এখানে বললাম 10 নিউটন, এইটা যদি আমি দিতাম তখন আমার কি আসতো, তখন আমার সিস্টেমটা দাঁড়াইতো যেটা সামনের দিকে আমার 10 প্লাস 10 ইকুয়ালস টু 20 নিউটন, আর উল্টো দিকে যদি মিউ আর, এটা হচ্ছে সামনের দিকে, উল্টো দিকে মিউ আর আমরা একটু আগে বের করছিলাম, এটা কত আসছিল, এটা আসছে হচ্ছে 15.6, এটা আসছিল মিউ আরটা 15.6, এটা হচ্ছে আমার বাধা বল। তো যেহেতু বাধা বলের থেকে বেশি পরিমাণ বল আমি দিতে পারবো, তখন হচ্ছে আমার বস্তুটা সামনের দিকে ত্বরণে যাবে। তো এখনো সেম সূত্র, সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। সো এবার আমার যেটা হবে, এটা হচ্ছে অ্যাডভান্স প্রবলেম 03। এবার আমার বস্তুটা সামনে যাবে, 10 নিউটন সামনে কাজ করতেছে, 10√2 ইন্টু cos 45 1/√2 সামনে কাছে মাইনাস মিউ আর, মিউ ইন্টু আর ইজ ইকুয়ালস টু এম এ 2 ইন্টু এ। সো আমার তাহলে বুঝতে হবে এই দুইটা যোগ করলে 20 আসে, মাইনাস মিউ হচ্ছে এবার গতি ঘর্ষণ গুণাঙ্ক, ত্বরণ যখন যাবে আগানো শুরু করলে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক কাজ করে 0.4 ইন্টু আর, আর আমরা কত বের করছি 26 ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ। তাহলে এইখান থেকে আমরা বের করতে পারবো আমাদের ত্বরণটা কত আসে। তো লেট মি ডিটারমাইন 20 মাইনাস 0.4 ইন্টু 26 ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এখান থেকে আমার অ্যান্সারটা চলে আসে, বস্তুটা আগাবে হচ্ছে 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণে। তাহলে আমাদের তিনটা অ্যাডভান্স প্রবলেম আমরা কিন্তু করে ফেললাম, ঠিক আছে। তাহলে এইটা একটু দ্রুত আপনারা দেখেন, যদিও রেকর্ড ক্লাস, এই রেকর্ড ক্লাসটা আপনাদের পরেও আরো অনেক মানুষ দেখবে, হয়তো আগামী বছর যখন হচ্ছে আমাদের আর্কাইভে রেকর্ড ক্লাস দেওয়া থাকবে, আগামী বছর স্টুডেন্টরা যখন প্রবলেম সলভ করবে তারাও হয়তো এই প্রবলেমটা তাদের আর্কাইভ থেকে দেখার সুযোগ পাবে। তো আগামী বছরে যখন স্টুডেন্ট যারা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ যারা হচ্ছে অ্যাডমিশন দিবেন, তারা তখন ভাইয়া থাকি না থাকি ভাইয়াকে জানায়েন আপনাদের এই প্রবলেমগুলো কেমন লাগছে। অ্যাডভান্স প্রবলেম 3, অ্যাডভান্স প্রবলেম 4। অ্যাডভান্স প্রবলেম 4টা কিরকম, অ্যাডভান্স প্রবলেম 4টা হচ্ছে এরকম আছে যে এই হচ্ছে একটা কপি কল, এই কপি কলের এই পাশে একটা বস্তু আছে, আর এই পাশে আরেকটা কপি কল কানেক্টেড, তার দুই পাশে আরো দুইটা বস্তু কানেক্ট করা আছে। তো এইটা হচ্ছে 2 কেজি, এইটা 3 কেজি, এইটা হচ্ছে 5 কেজি। সো এখন আমার প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে যে এই বস্তুটা কত ত্বরণে যাবে, তারপরের কোশ্চেন হচ্ছে এই বস্তুটা ত্বরণ কত, তারপর হচ্ছে, বা আমি এভাবে বলি যে এ অফ 2 কেজি কত, এ অফ 3 কেজি কত, এ অফ 5 কেজি ইজ ইকুয়ালস টু হোয়াট। এই হচ্ছে আমাদের প্রশ্নগুলো। তো আমরা একটু সলভ করব, আর এটাকে 2 কেজি না দিয়ে 1 কেজি দিই, দ্যাটস বেটার, ডিফারেন্সটা সেম না থাকলে একটু সমস্যা। এবং আরো কিছু কোশ্চেন ধরলাম, এখানে সুতার টান T1 আর এখানে ধরলাম সুতার টান হচ্ছে T2। সো তাহলে কোশ্চেন কি, কোশ্চেন হচ্ছে আরো দুইটা কোশ্চেন যে T1 T2 এগুলো কত করে। এই হচ্ছে আমাদের কোশ্চেন সেগমেন্ট, কোশ্চেন সেগমেন্ট আমাদের ডান। তো এখন আমরা সলিউশন সেগমেন্টের দিকে আগাবো। সলিউশন সেগমেন্টে আমরা একটু যাই। সলিউশনে যদি আমরা কাজ করি, প্রথমত আমরা দেখব যেটা, সেটা হচ্ছে আমাদের এই জায়গায় কি ধরে নিতে হবে, আমরা একটু খেয়াল করি। এই জায়গায় আমরা ধরে নিলাম যে এই বস্তুটা উপরের দিকে যখন উঠতেছে তার ত্বরণ হচ্ছে এ ধরে নিলাম। এখন এইটা উপরের দিকে যাওয়া মানে কি, পুরো সিস্টেমটা এ ত্বরণে নামাতে না, এই পুরো সিস্টেমটা হচ্ছে এ ত্বরণে নামবে, কিন্তু এই দুটার তো ভর সেম না। তাহলে এখন কি হবে, এ ধরেন এ ত্বরণে তো নামবেই, সাথে এক্সট্রা করে আরেকটা ত্বরণ পাবে, যেহেতু এইটা তুলনায় একটু ভারী। আর এই বস্তুটা কি হবে, এই বস্তুটাও নিচের দিকে নামবে, কিন্তু ও হচ্ছে এ মাইনাস এ আর এই ত্বরণে নামবে। কারণ কি, কারণ হচ্ছে যে আমার এইটার রেসপেক্টে এটা যেহেতু ভারী, যদি এই সিস্টেমটা না থাকতো, শুধু এইটুকু সিস্টেম থাকতো, তাহলে 5 কেজিটা একটা ত্বরণে নামতো, 3 কেজিটা একটা ত্বরণে উপরে উঠতো। সো ওই ত্বরণটাই এ আর ধরলাম।
তাহলে এ আর ত্বরণে হচ্ছে ও না, মানে ও নর্মালি নিচের দিকে একটা ত্বরণ এ, উপর দিকে একটা ত্বরণ এ আর, এই সিস্টেমটা এ ত্বরণে নামা মানে এই পুরো সিস্টেমটাই এ ত্বরণে নামতেছে, ও এ ত্বরণে নামবে, কিন্তু এ আর যেহেতু ওইটা একটা এক্সট্রা ত্বরণ এ আর পাবে, তাহলে এই এ আরটা উপরের দিকে পাবে। সো এ মাইনাস এ আর এই সিস্টেমের ত্বরণ, এ প্লাস এ আর ওই সিস্টেমের ত্বরণ। এখন আমরা যদি প্রতিটা সিস্টেমে আলাদা করে অ্যাপ্লাই করি, 2 কেজি ভরের বস্তুর জন্য আমরা কি লিখতে পারি? ওর উপরের দিকে কি আছে? উপরের দিকে আছে T1। আরেকটা জিনিস একটু খেয়াল করি যে এই সিস্টেমে এইখানে যদি আমি এই কপি কলে অ্যাপ্লাই করি, এই কপি কলে উপরের দিকে আছে T1, নিচের দিকে কি আছে? দুইটা T2 আছে। তাহলে অবশ্যই অবশ্যই আমার কি হইতে হবে? সামেশন অফ, আমি যদি কপি কলে অ্যাপ্লাই করি, জাস্ট আমি যদি কপি কলে অ্যাপ্লাই করি, কপি কল 2, এটা হচ্ছে কপি কল 2, এটা হচ্ছে কপি কল 1, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে কপি কল 2 নাম্বার। আমরা কপি কল 2 তে অ্যাপ্লাই করতেছি, তাহলে কি সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ। তাহলে এই কপি কলের কি হচ্ছে? উপরের দিকে তাকে T1 বলে টানা হচ্ছে, আর নিচের দিকে এদিকে একটা T2 এদিকে একটা T2, সো দুইটা T2 ইজ ইকুয়ালস টু এম এ। কপি কলের কোনো ভর সাধারণত দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে কপি কলকে শূন্য ভর ধরে নেওয়া হয়। এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া T2 আর T2 গুলো তো উপরের দিকে দেওয়া, কিন্তু আপনি তো লিখলেন নিচের দিকে। হ্যাঁ, এটার ব্যাপার হচ্ছে কপি কল 3 কেজি 5 কেজিকে উপরের দিকে T2 দিয়ে টানতেছে, সুতার টান। তাহলে কপি কল যদি ওই দুটাকে টান দেয় উপরের দিকে, তাহলে 3 কেজি আর 5 কেজি করে কপি কলকে নিচের দিকে T2 করে টান দিবে। তাহলে কপি কলের উপর হচ্ছে দুইটা T2 নিচের দিকে, দ্যাটস ওয়াই মাইনাস T2 2 ইন্টু T2 হয়েছে। তাহলে এখানে এটা কত আসবে? 0। তার মানে আপনি কি পাচ্ছেন? T1 হচ্ছে 2T2, এটা আপনি কিন্তু এখান থেকে অলরেডি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপর আসেন আমরা 2 কেজি ভরের বস্তুকে নিয়ে কাজ করি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এইখানে টান ধরলাম T, তাহলে এখানে হবে কি 2T, T1 টা হচ্ছে 2T ধরলাম। তাহলে এখন আমরা একটা জিনিস করতে পারি, T2 কে আমরা বলবো T আর T1 কে বলবো হচ্ছে 2T, তার দ্বিগুণ, এভাবে বলা যায়। এখন 2 কেজি ভরের বস্তু নিয়ে যখন কাজ করবেন, ওর উপরের দিকে বলটা হচ্ছে 2T আর নিচের দিকে ওজনটা কত? 1 ইন্টু জি। জি তো আমরা কত ধরছি? ধরেন আমরা জি 9 পয়েন্ট, জিটা যদি 10 ধরি তাহলে বেটার, আমাদের জন্য কাজ করা সুবিধা হয়। জি হচ্ছে 10 ধরলাম আমরা, তাহলে কাজ করতে ইজি হবে। তাহলে 1 ইন্টু 10 দ্যাট মিনস 10 ইজ ইকুয়ালস টু এম এ, মানে হচ্ছে শুধু এ। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তো এইটা একটা ইকুয়েশন থাকলো, আমরা এটা মার্ক করে রাখলাম। ওকে, এবার চলেন আমরা হচ্ছে 3 কেজি ভরের বস্তুর জন্য নিই। 3 কেজি ভরের বস্তুটা নিচের দিকে নামতেছে, নিচের দিকে যদি নামে, আচ্ছা তার আগে একটু দেখি যে এইদিকে হচ্ছে এ হচ্ছে অনেক বড় হবে, যেহেতু এটা হচ্ছে 8 আর ওইদিকে হচ্ছে 1, তার রেসপেক্টে এ আরটা ছোট। হ্যাঁ, 3 কেজি ভরের বস্তুটার জন্য যদি আমরা চিন্তা করি, 3 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে? 3 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে যেটা হচ্ছে, আলটিমেটলি সে নিচের দিকে নামতেছে, তার মানে 3 ইন্টু জি। ওজন থেকে যদি আমরা উপরে সুতার টান T2 কি শুধু টি বাদ দিই, তাহলে হচ্ছে এম এ। এমটা কত? এম হচ্ছে 3, এ কত? এ মাইনাস এ আর, এটা পাবো। সো আরেকটা ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি। লাস্টে আমি যদি 5 কেজি ভরের বস্তুর জন্য সলভ করি, 5 কেজি ভরের বস্তুর জন্য আমরা কি পাচ্ছি? নিচের দিকে তার ওজন কাজ করতেছে 5g, উপরের দিকে সুতার টান T কাজ করতেছে, ইজ ইকুয়ালস টু এম এ প্লাস এ আর, যেহেতু টোটাল এই ধরনের পড়তেছে। তো এই তো 3টা ইকুয়েশন, তাই না? তো এইটা একটা ইকুয়েশন, এইটা আরেকটা ইকুয়েশন, এইটা আরেকটা ইকুয়েশন। তাহলে 3টা ইকুয়েশনে কয়টা অজানা রাশি আছে? 3টা। একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে এ আর, আর এটা হচ্ছে টি। তো 3টা ইকুয়েশন, 3টা আননোন, সলভ করলে আমরা কি পাবো? 1 2 এন্ড 3। এই 3টা ইকুয়েশন সলভ করলে আমরা এ আর টি এগুলা কত, এগুলা কিন্তু বের টের করে ফেলতে পারবো। আর এটা বের করা মানে প্রত্যেকটা ত্বরণ কত, সুতার টান কত, সবগুলাই বের হয়ে গেল। টি বের করলে T1 T2, T2 তো শুধু T1 হচ্ছে 2T, এগুলা বের হয়ে গেল। এ আর বের করা মানে আপনি 2 কেজি, সরি 3 কেজি, 1 কেজি, 5 কেজি সবারই আপনি ত্বরণ বের করে ফেললেন। এখন হয়তো অনেকের এই জায়গাটায় কনফিউশন লাগতে পারে, ভাইয়া আপনি এটা এ দিছেন সমস্যা নাই, এটা এ প্লাস এ আর দিছেন সমস্যা নাই, এই জায়গায় আপনি আগে থেকে কেমনে বললেন যে এ বড় নাকি এ আর বড়? মানে যদি এ আরটা বড় হয় তখন তো আসলে বস্তুটা উপরের দিকে যাবে, আর এটা বড় হইলে বস্তু নিচের দিকে যাবে। আপনি আগে থেকে কেমনে বুঝলেন যে ভাই এ বড় নাকি এ আর বড়? এটা একটা গেস ভাই, এভাবে করছি যে এই দুইটা মিলে যদি একটা সিস্টেম চিন্তা করি, তাহলে টোটাল কত? 8 কেজি। এই পাশে 1 কেজি, এই পাশে 8 কেজি, তাহলে 1 কেজির পাশে 8 কেজি আছে, তাহলে 1 কেজি এক পাশে, আরেক পাশে 8 কেজি, তাহলে যেই ত্বরণে নামবে সিস্টেমটা, আমি যদি এখানে চিন্তা করি এক পাশে 3 কেজি, আরেক পাশে 5 কেজি, তাহলে দুইটার ডিফারেন্স মাত্র 2 কেজি, তাহলে এইখানে ত্বরণটা কি তার থেকে অনেক ছোট হবে।
তো এর তুলনায় এ আর যে ছোট হবে আমি এইভাবে গেস করতে পারি। ওই গেস থেকে হচ্ছে আমরা বলছি যে এ যেহেতু ছোট, এ যেহেতু বড়, এ আরটা কম্পারেটিভলি ছোট, তো এ আর বড় যেহেতু এ আর এর দিকেই হচ্ছে লব্ধি ত্বরণটা থাকবে, তাই হচ্ছে নিচের দিকটা দেখাইছি। এটা ছিল হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 4। সো আমরা প্রবলেম নাম্বার 4 কত এটা কিন্তু সলভ করে ফেললাম। এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে একটা প্রবলেম এরকম। এটা অ্যাডভান্স প্রবলেম 4 ছিল। অ্যাডভান্স প্রবলেম 5। এবার প্রবলেমটা খুব একটা অ্যাডভান্স আমি বলবো না, বাট সিস্টেমটা হচ্ছে এরকম। আমার কাছে খুবই মজা লাগে এই প্রবলেমটা সলভ করতে। প্রবলেমটা হচ্ছে এরকম, একটা গাড়িটা হচ্ছে সামনের দিকে একটা ত্বরণে যাচ্ছে। তো গাড়ির পিছে একটা সুতা লাগানো ছিল। এই সুতাটা হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেলে আছে 30 ডিগ্রি। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে ত্বরণ কত। একটা গাড়ি যদি এ ত্বরণের সামনে আগায় তাহলে গাড়ির পিছনে লাগানো সুতা 30 ডিগ্রি কোণ করে করে গাড়ির সাথে সাথে আসতে থাকে। প্রশ্ন হচ্ছে সুতার টান বলতেছি। প্রশ্ন হচ্ছে আমাদের গাড়িটার ত্বরণ কত। তাহলে চলেন এটা কিভাবে সলভ করা যায়। সলভ করার টেকনিকটা হচ্ছে এরকম, যে আপনি এভাবে ধরতে পারেন যে এই বস্তুর ধরলাম সুতার টান হচ্ছে টি। তাহলে খেয়াল করেন, আপনি এটাও নিশ্চয়ই বলতে পারেন যে ভাই আমার এখানে যদি আমি কাজ করতে যাই, এই অ্যাঙ্গেলটা যদি আমি বের করি, এটাও কত আসবে? 30 ডিগ্রি আসবে, একান্তর কোণ। তাহলে এইদিকে টি আছে, তাহলে এটার এদিকে একটা উপাংশ থাকবে টি কস 30, আর সামনের দিকে একটা উপাংশ থাকবে টি সাইন 30। এখন দেখেন কি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এই টি কস 30 কি করবে? নিচের দিকের এমজি কে ব্যালেন্স করবে, আর টি সাইন 30 এটাই আসলে কি তৈরি করবে? আপনার সামনের দিকে যাওয়ার জন্য ত্বরণটা তৈরি করবে। তাহলে আমরা পাচ্ছি কি, টি সাইন 30 ইজ ইকুয়ালস টু হচ্ছে এম এ, আর টি কস 30 ইজ ইকুয়ালস টু কি পাচ্ছি? এম জি। এইটা 1, এটা হচ্ছে 2। আমরা যদি 1/2 করি, ভাগ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? tan 30 ইজ ইকুয়ালস টু এ বাই জি। তার মানে কত? এ হচ্ছে জি tan 30 মানে জি বাই √3। এই হচ্ছে কি আমাদের, এই হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। আমরা অ্যান্সারটা কত বের করে ফেললাম। তাহলে আমাদের আরেকটা অ্যাডভান্স প্রবলেম এটা ডান। তো এবার আসেন অ্যাডভান্স প্রবলেম পরেরটাতে যাই। অ্যাডভান্স প্রবলেম একটু আগে করলাম কত? অ্যাডভান্স প্রবলেম 5। সো এবার অ্যাডভান্স প্রবলেম 06। সো এই প্রবলেমটা আপনাকে কি বলতেছে? আপনাকে বলতেছে পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে তখন পৃথিবীর কৌণিক ভরবেগ এর সাথে সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সম্পর্ক নির্ণয় করো। এই হচ্ছে আমাদের প্রবলেম। এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। তো ওকে, তাহলে আমাদের পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে, কৌণিক ভরবেগ যদি আমরা বের করতে চাই, কৌণিক ভরবেগ এল। আমরা কি জানি? এম ভি আর, এই জিনিসটা জানি, বা এটাকে লেখা যায় এম ওমেগা স্কোয়ার আর, তাই না? সরি, এম ওমেগা স্কোয়ার বলছি, ভি কে ভাঙলে হচ্ছে ওমেগা আর ইন্টু আর। দ্যাট মিনস আমি পেয়ে যাচ্ছি এল হচ্ছে এম ওমেগা আর স্কোয়ার। বা আপনি চাইলে এভাবে বলতে পারেন এম ইন্টু ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2π ডিভাইডেড বাই ক্যাপিটাল টি ইন্টু আর স্কোয়ার, এটা বলতে পারেন। এখন খেয়াল করে দেখেন, আমরা কেপলারের সূত্র থেকে জানি নক্ষত্রের চারপাশে যখন গ্রহ ঘুরতে থাকে তখন টি স্কোয়ার সমানুপাতি কি? আর কিউব, বা আপনি বলতে পারেন টি সমানুপাতি আর টু দি পাওয়ার 3/2। এখান থেকে আমরা বলতে পারি যে এল হচ্ছে এম 2π, টি এর জায়গায় আমরা বলতে পারি কি? আর টু দি পাওয়ার
3/2 ইন্টু হচ্ছে আর স্কোয়ার, তাহলে নিচে 3/2 উপরে আর স্কোয়ার, তাহলে আলটিমেটলি এল ইজ ইকুয়ালস টু বা সমানুপাতিক যাই বলি না কেন সেটা হচ্ছে এম ইন্টু 2 পাই ইন্টু এখানে 2 এখানে 3/2 কাটাটি করলে আর টু দি পাওয়ার হাফ। এই সবটা আবার কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি আপনার কি থাকবে এল সমানুপাতিক রুট আর। দিস ইজ দ্য রিলেশন বিটুইন এল অ্যান্ড আর। এল এবং আর এর মাঝে সম্পর্ক কত এটা কিন্তু আমরা বের টের করে ফেললাম, ঠিক আছে? ওকে, আমাদের অ্যাডভান্স প্রবলেম কত নাম্বার করলাম? 6 নাম্বার। এবার আমরা অ্যাডভান্স প্রবলেম সাথে যাব, AP07, অ্যাডভান্স প্রবলেম 7। পানি খেয়ে নি, সমস্যা নেই। অ্যাডভান্স প্রবলেম 7। তো এই প্রবলেমটাতে যেটা বলতেছে সেটা হচ্ছে একটা তল আছে বাঁকানো, এই তলের উপর দুইটা বস্তু রাখা, একটা হচ্ছে এই রকম বস্তু আরেকটা হচ্ছে এই রকম বস্তু। সো একটা হচ্ছে ধরলাম 4 কেজি, আরেকটা হচ্ছে 2 কেজি। তো ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে বলছে 2 কেজি ভরের বস্তুটার তলের সাথে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে ধরেন 0.2, আর নিচের যে বস্তুটা এটার ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ হচ্ছে 0.3। তাহলে দেখেন যার ঘর্ষণ গুণাঙ্ক যত বেশি হয় সে কি উল্টো দিকে তত বাধাপ্রাপ্ত হয়, সে নিচের দিকে কি তত স্লো নামে। তাহলে নর্মালি যদি শুধু আলাদা আলাদা ভাবে থাকতো 4 কেজি একা একটা তলে আছে, 2 কেজি একা একটা তলে আছে, 4 কেজিটা কম্পারেটিভলি স্লো নামতো, 2 কেজিটা কম্পারেটিভলি ফাস্ট নামতো, মানে 2 কেজিটা বেশি ত্বরণে নামতো কারণ কি ওর ঘর্ষণ কম মানে বাধা কম। কিন্তু এখন তো দুইটা পর পর আছে, তাহলে 2 কেজিটা বেশি ত্বরণে নামতে চাবে কিন্তু সেটা পারবে না, কারণ সামনে 4 কেজি ভাবে বস্তু আছে, তারা একত্রে নামবে। প্রশ্ন হচ্ছে সেটাই, তারা একত্রে কত ত্বরণে নিচে নামবে, দিস ইজ আওয়ার কোশ্চেন। তাহলে চলেন আমরা সলভ করি। প্রথমত নিচে নামার জন্য আমার আসলে কি আছে, আমি যদি চিন্তা করি যে এই অক্ষ বরাবর যদি আমরা চিন্তা করি, বাঁকানো তল বরাবর, আমরা বাঁকানো তল বরাবর অ্যাপ্লাই করব। বাঁকানো তল বরাবর যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখব যে সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ, তাই না? আমরা জানি। সো ওদের যে ওজনগুলো আছে, মানে এই ওজনের এই দিকে একটা উপাংশ কাজ করে mg sin থিটা। সো 4 কেজি ভরের বস্তুর জন্য হচ্ছে 4g sin 30, আর 2 কেজি ভরের বস্তুর জন্য হচ্ছে 2g sin 30। এগুলো আমাদের কি করে, নিচের দিকে নামার জন্য হেল্প করে। উল্টো দিকে কি আছে, বাধা বল, ঘর্ষণ বল। 4 কেজি ভরের বস্তু নামার সময় উল্টো দিকে বাধা বল কত, মিউ ইন্টু আর। ওর মিউ কত 0.3, ওর আর কত, ওর আর হচ্ছে 4g cos 30। 2 কেজি ভরের বস্তুর জন্য ওর মিউ হচ্ছে 0.2 ইন্টু 2g cos 30। যেহেতু তারা একত্রে নামতেছে সো কমন ত্বরণ 4 + 2 ইন্টু এ। তাহলে পুরো ইকুয়েশনে সবকিছুর মান দেওয়া আছে, একটাই অজানা রাশি সেটা হচ্ছে এ। সলভ যদি আমরা করি এখান থেকেই এ এর মান কত সেটা হচ্ছে আমরা বের টের করে ফেলতে পারবো। বের করাটা আপনাদের দায়িত্ব। এই বক্সটা ফিল আপ করে পোস্ট দিয়ে আপনারা আমাদেরকে জানাবেন অঙ্কটা কেমন লাগছে, মজা লাগছে কিনা, এবং অ্যান্সার কত আসছে সেটা আমাদেরকে জানাবেন। কোনো ঘূর্ণনশীল বস্তুর ওমেগা সমানুপাতিক থিটা কতটুকু কৌণিক বেগ সেটা কৌণিক স্বর্ণের সমানুপাতিক হলে, এবং ধরেন আমাকে বললো যে ফোর্থ রোটেশন মানে চতুর্থ ঘূর্ণন এ 12 সেকেন্ড সময় লাগলে সিক্সথ রোটেশন এর পর কৌণিক বেগ কত। এই হচ্ছে আমাদের পরের প্রবলেমটা।
তো প্রথমে দেখেন আমরা একটু সলভ করি। সলভটা কিরকম আমাকে বলছে ওমেগা সমানুপাতিক থিটা, তার অর্থ আমি এখান থেকে বলতে পারি কি ওমেগা ইজ ইকুয়ালস টু কে থিটা, রাইট? এখন এইটা ধরেন আমরা একটু মার্ক করে রাখলাম। এটাকে যদি আমরা একটু ভাঙি, ওমেগা মানে কি ডিডিটি অফ থিটা ইজ ইকুয়ালস টু কে থিটা, তাহলে আমরা থিটা যুক্ত টার্মগুলোকে একপাশে নিয়ে আসতে কি থাকে কে ডিটি। এবার কি করব, এবার ইন্টিগ্রেশন মেরে দিব। সো ইন্টিগ্রেশন যদি করি, তো যখন আমার থিটাটা ধরলাম যে T1 থেকে T2 তে গেছে, মানে T1 হচ্ছে আমাদের ফোর্থ রোটেশনের জন্য 12 সেকেন্ড। ফোর্থ রোটেশন, চতুর্থ রোটেশন মানে কি তৃতীয় থেকে চতুর্থবার ঘোরা। তৃতীয়বার ঘোরাতে আমরা কি 3 ইন্টু 2 পাই পরিমাণ ঘুরছি। চতুর্থবার ঘোরা মানে আমরা 4 ইন্টু 2 পাই পরিমাণ ঘুরছি। আমরা যদি ইন্টিগ্রেশন করি, এটা আসবে কি লন থিটা 3 দুগুণে 6 6 পাই, 4 দুগুণে 8 8 পাই ইজ ইকুয়ালস টু কে T2 মাইনাস T1। So ln 8 pi divided by 6 pi is equals to k into T2 minus T1। তৃতীয় থেকে চতুর্থবার ঘোরার মাঝে যে টাইম লাগছে ওইটাই আমাকে কত দেওয়া আছে 12 সেকেন্ড। ওই টাইমটাই আমাকে দেওয়া আছে হচ্ছে 12 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এখানে কাটাকাটি করলে ln 4/3 is equals to k into 12, দ্যাট মিনস আমি k এর ভ্যালু পেয়ে যাচ্ছি। k এর ভ্যালুটা আসতে হচ্ছে 1/12 ইন্টু লন 4/3। তাহলে এইটা আমার একটা অ্যান্সার, k এর মানটা কত। তাহলে এখন আমি এই ইকুয়েশন থেকে পাবো যে ওমেগা ইজ ইকুয়ালস টু কে, k এর ভ্যালু আমরা বের করলাম 1/12 ইন্টু লন 4/3। আমাকে বলছে কত 6 রোটেশনের পর, তার মানে আমাকে থিটা 6 বারে আমি কত ঘুরছি 6 ইন্টু 2 পাই। তাহলে এখান থেকে আমি যদি ভাগ কাটাকাটি করি, তাহলে দেখেন আলটিমেটলি আমার 12 6 দুগুণে 12 কাটাটি চলে যাবে। তাহলে অ্যান্সারটা আসবে কি পাই লন 4/3। এই হবে হচ্ছে আমার ষষ্ঠবার ঘূর্ণনের পর কৌণিক বেগ কত সেটার অ্যান্সার। ওকে, তাহলে আমরা এর পরের পোর্শনে যাব, অ্যাডভান্স প্রবলেম 12। এটা অ্যাডভান্স প্রবলেম 12। এখানে আমার কি আছে, অ্যাডভান্স প্রবলেম 12 এ আছে যে একটা দণ্ড এই হচ্ছে একটা দণ্ড। তো এই দণ্ডের পাশ দিয়ে এই একটা অক্ষ চলে গেছে, একদম দণ্ডটার মধ্যবিন্দু দিয়ে গেছে। আর এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই অক্ষের রেসপেক্টে সে হচ্ছে কৌণিক বেগে ঘুরতেছে। তো দণ্ডের এইখানে আছে L/2, এখানে আছে আরো L/2, পুরো দণ্ডটার ভর হচ্ছে m। সো এইটা ধরেন সিডি অক্ষ, আমাকে জিজ্ঞেস করছে ICD is equals to what, that is our question। তো আমার অ্যান্সারটা কত আসবে, আমার অ্যান্সারটা আসবে হচ্ছে ICD is equals to, আমরা যদি খুব ছোট ছোট বিন্দু নিয়ে চিন্তা করি, লাইক আমরা খুব ছোট ছোট বিন্দু নিয়ে চিন্তা করতেছি, তো আমি ধরেন মাঝখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা ছোট্ট একটা পয়েন্ট নিলাম dx, এই দূরত্বটা আমি ধরলাম হচ্ছে x। তাহলে এখান থেকে লম্ব দূরত্বটা কত হবে, এটা হচ্ছে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটাকে আমি ধরেন বললাম হচ্ছে h। তাহলে আমরা বলতে পারি ওই খুব ছোট্ট অংশ, এটার ভর কত হবে সেটা আমি বললাম ধরেন এই ছোট্ট অংশটার ভর আমি বললাম dm। তাহলে আমাদের ওই ছোট্ট অংশের জন্য যদি আমাকে বের করতে হয় তাহলে হচ্ছে dix পাবো। সো di, এইটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে টোটাল সিস্টেমটার জন্য পাবো di আসলে কত হবে dm ইন্টু h স্কোয়ার ইন্টিগ্রেশন থেকে। তাহলে আমরা যদি এটা সলভ করতে যাই তাহলে dm আসলে কত, পুরো সিস্টেমটার ভর l দৈর্ঘ্যে m, তাহলে আমার dx দূরত্বের জন্য এত, এটাই হচ্ছে আমার dm। h স্কোয়ার, h হচ্ছে দেখেন এইটা হচ্ছে আমার অতিভুজ, এটা একটা লম্ব টানছি, তাহলে এটা আমার কি অতিভুজ, এটা লম্ব, লম্ব সংলগ্ন যে বাহুটা থাকে লম্বটা কি হয় আমার উচ্চতা হয়। তাহলে এইটা হচ্ছে আমার ভূমি, এটা অতিভুজ, এটা হচ্ছে উচ্চতা, তাহলে h হবে কি, h হবে হচ্ছে আমার x সাইন থিটা, সেটার
স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের এই পুরো সিস্টেমের লিমিট কার? এক্স এর লিমিট। এক্স কোথা থেকে শুরু হচ্ছে? এইখান থেকে এক্স শুরু, একদম ওইখানে শেষ। এখানে এক্স সমান সমান কত? -l/2, কারণ মাঝখান থেকে বলা শুরু করছে। আর এই জায়গায় কত? এই জায়গায় এক্স হচ্ছে +l/2। তাহলে আমার লিমিট কোথা থেকে শুরু হবে? -l/2 থেকে +l/2 পর্যন্ত। তাহলে সিস্টেমটা যদি করি, আমার কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে আসবো। m/l ধ্রুবক, sin স্কয়ার থিটা এটা ধ্রুবক। তাহলে ভিতরে আমার পড়ে থাকে কি? এখানে এক্স স্কয়ার, এখানে dx -l/2 থেকে +l/2 পর্যন্ত। তাহলে m sin স্কয়ার থিটা বাই l, এটাকে ইন্টিগ্রেশন করলে x³/3, x³/3 এখানে আসবে হচ্ছে -l/2 থেকে +l/2। তো এটা যদি কাটাকাটি করে অ্যান্সার বসায় সলভ করি, অ্যান্সারটা চলে আসবে 1/12 m l স্কয়ার। নর্মালি যা আসে তাই, জাস্ট এক্সট্রা করে সাইন স্কয়ার থিটা অ্যাড হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের পরের প্রবলেম, এটা আমরা করলাম।